রাত পোহালেই তো ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন, তাই না? তো এবার নির্বাচনে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। আগেও এটা মনে হয়েছিল যে এটা নিয়ে একটা ভিডিও করি, পরে ভুলিয়ে গেছিলাম। তারপরে একেবারে ইলেকশনের জাস্ট আগের রাতে ভিডিও করা যেতেই পারে। তো সেই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে প্রতিদ্বন্দ্বিতা দুইটা, টিএমসি মানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির, আর হলো বিজেপি নরেন্দ্র মোদী, তাই না? তো এখন প্রবল প্রতিপক্ষ দুইজন, কে যেতে কে হারে বলা যাচ্ছে না, 50-50 সম্ভাবনা। কিন্তু এখানে যে ঘটনা ঘটছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা তো কেন্দ্রীয় স্লোগান থাকে, সেই স্লোগান দিয়েই কিন্তু তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করে। তো এখানে দেখলাম যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বাংলা। আর ওদিকে আমরা তো জানি যে বিজেপির স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলে এই দুইটাই কিন্তু পশ্চিমবাংলার জন্য খাটে না। এই দুইটাই কিন্তু মানে অন্তত পশ্চিমবাংলার যে সাংস্কৃতিক যে পজিশন, এই দুইটার কোনোটাই খাটে না। দেখেন যে জয় বাংলা স্লোগান তো আসলে পশ্চিমবাংলার মানুষের না, এই স্লোগানটা তো হলো ওই বাংলাদেশের মানুষের 1971 সালের স্লোগান। তো এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা স্লোগানটা দিয়ে সে কি বোঝাতে চাচ্ছে যে পশ্চিমবঙ্গকে সে বাংলাদেশের সাথে মিলাতে চায়? বিষয়টা কি তাই না? বাংলাদেশ 1971 সালে বাংলাদেশের মানুষই তো জয় বাংলা স্লোগান দিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে একটা স্বাধীন সার্বভৌম দেশ তারা তৈরি করছিল, যেটা নাকি আজকের বাংলাদেশ। তো বাংলাদেশের অভ্যুদয়ের স্লোগানই তো ছিল জয় বাংলা, এবং এই জয় বাংলা স্লোগান শুনে ওই পশ্চিম পাকিস্তানি সৈন্যরা বা রাজাকার আলবদর ওরা কিন্তু থরথর করে কাঁপতো। তখন পরিস্থিতি তখন সেরকম ছিল। তো এখন এই পশ্চিমবঙ্গে সেটা তো ভারতের একটা অংশ, তাই না? তো সেখানে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ইনডিরেক্টলি বলতে চাচ্ছে যে আমরা বাংলাদেশের সাথে যোগ দেবো, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম? আমি জানি না ভারতের এই পশ্চিমবঙ্গের লোকজন এটা বুঝতে পারছে কিনা, মানে তার এই স্লোগানটা এইভাবে চুজ করাটা কতটা রাজনৈতিক মানে বুদ্ধিপ্রসূত, অথবা এটা কতটা দূরদর্শিতা সম্পন্ন। আমার কাছে তো মনে হচ্ছে এটা ক্লিয়ার সিগনাল যে মমতা বন্দ্যোপাধ্যায় বস্তুত পশ্চিমবঙ্গে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতে চাচ্ছে শুধুমাত্র নিজে মৃত্যুবধি মুখ্যমন্ত্রী থাকার জন্যে। অথবা এমনও হতে পারে জয় বাংলা স্লোগান দিয়ে আর একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী হবে? প্রধানমন্ত্রী, তাই না? অল ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তো সে হতে পারলো না, তাহলে আর কী করা? তাহলে একটা দেশ আলাদা করে সেখানেই প্রধানমন্ত্রী হই, বিষয়টা অনেকটা এরকম হলো না? এবার অন্যদিকে বিজেপির স্লোগান, সেটা তো একেবারে ইউনিভার্সাল স্লোগান, অল ওভার ইন্ডিয়া, কি জয় শ্রীরাম। কিন্তু মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই বাঙালিদের মধ্যে এখানে কিন্তু শ্রীরাম অতটা গ্রহণযোগ্য কোনো পূজনীয় কোনো ঈশ্বর বা দেবতা না। শ্রীরাম হলো ওই দক্ষিণ ভারত বা উত্তর ভারতের অধিককার মানুষের কাছে গ্রহণযোগ্য উপাস্য দেবতা, তাই তো? পশ্চিমবঙ্গের যে হিন্দুরা, তারা শ্রীরামকে ঈশ্বরের অবতার মনে করে ঠিকই আছে, কিন্তু তার থেকে অনেক বেশি গ্রহণযোগ্য এবং জনপ্রিয় উপাস্যকে এই মনে করেন যে দুর্গা অথবা কালী অথবা শিব, এরা, এমনকি কৃষ্ণও বলা যায়। তবে কালীর ভক্ত লোকজনের সংখ্যা কিন্তু এই বাংলায় বেশি। সুতরাং আমি দেখলাম যে ওই বিজেপির স্লোগানের এই যে জয় শ্রীরামের পাশাপাশি এখানে কিন্তু জয় মা কালী এটাও কিন্তু পাশাপাশি রাখা হচ্ছে পশ্চিমবাংলায়। কারণ বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক বুঝছে জয় শ্রীরাম হলো একটা এলিয়ান টাইপের উপাস্য এই পশ্চিমবাংলায়। এটা দক্ষিণ ভারত অথবা উত্তর ভারত বা পশ্চিম ভারতে হয়তো গ্রহণযোগ্য বা সেখানে জনপ্রিয়, সেখানে মানুষ রামের ভক্ত, হনুমানের ভক্ত, সীতার ভক্ত। কিন্তু পশ্চিমবাংলায় রামকে তারা অস্বীকার করে না। রাম ইজ ওয়ান অফ অবতার, তাই না? অবতার্স। পৃথিবীতে রাম আসছিল মানব হিসাবে, ওই যে তাদের ঈশ্বর মানব হিসাবে, এটাই তো।
এটা তারা স্বীকার করে, বাট পশ্চিমবাংলার মানুষদের কাছে তো সবচেয়ে বেশি জনপ্রিয় আমার কাছে যেটা মনে হয় কালী, কালী, শনি, তারপরে এই দুর্গা, এরাই, এমনকি শিব, এরাই তো বেশি জনপ্রিয়। এবং ইদানিংকালে কৃষ্ণ বেশ জনপ্রিয় হয়ে উঠছে ইসকনের কারণে। ফলে এই বিজেপি চিন্তা করছে যে শুধুমাত্র জয় শ্রীরাম বলে হবে না, এটা তো অনেকটা এলিয়ান টাইপের স্লোগান হয়ে যায়। অতএব তারা এই পাশাপাশি এখন এই জয় মা কালী তাকেও ঢুকিয়েছে। তাহলে এখন যুদ্ধ কিন্তু হচ্ছে এই জয় বাংলা আর জয় মা কালী অথবা জয় শ্রীরাম তার মধ্যে, তাই না? অর্থাৎ অন্য কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাচ্ছে যে আমরা যারা এই পশ্চিমবঙ্গের বাঙালি আছি, আমরা আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে চাই, আমরা আর ভারতে থাকতে চাই না। আর ওই বিজেপি বলতে চাচ্ছে যে দেখো পশ্চিমবঙ্গের বাসিন্দারা, তোমরা হতে পারো বাঙালি, বাট তোমরা তো মুসলমান। আর বাঙালিদের দেশ তো পশ্চিমবঙ্গ না, বাঙালিদের দেশ অরিজিনালি আইডেন্টিটি যদি হয় সেটা তো বাংলাদেশ, নট ভারত, নট পশ্চিমবঙ্গ। তোমরা এই যে পার্ট অফ ইন্ডিয়া এই পর্যন্ত, কিন্তু তোমরা যদি, এবং তোমাদের জাতীয়তা হলো ভারতীয়, ইন্ডিয়া, নট বাঙালি। অর্থাৎ এখানে একটা আইডেন্টিটি নিয়ে বেশ ভালো একটা খেলাধুলা চলছে, তাই না? বিজেপি পশ্চিমবঙ্গের লোকজনদেরকে বোঝাতে চাচ্ছে তোমরা তো হলে হিন্দু। এবং এই জন্য 1947 সালে এই ভারত ভাগ হয়েছিল। যদি সত্যিকার অর্থে বাঙালি এই পরিচয়টাই তোমাদের সবচেয়ে বড় হতো, তাহলে তো ওই বাংলাদেশ বলে একটা দেশ 1947 সালেই গঠন হয়ে যেত। তা যখন হয় নাই, তখন যেহেতু হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, তাহলে তোমাদের মেইন আইডেন্টিটি ইজ ইউ আর এ হিন্দু, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ শুড বি অ্যাসিমিলেটেড উইথ দ্য হিন্দু কালচার, অ্যান্ড ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ ইন্ডিয়ান, নট বাঙালি। বাঙালি পরিচয় দেবে বাংলাদেশের মানুষ। যদি অবশ্য বাংলাদেশের মানুষ এখন তারা নিজেরাও বাঙালি পরিচয় না দিয়ে মুসলমান পরিচয় দেয়, তাই না? অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন কিন্তু বাঙালি কালচারকে বাদ দিয়ে তারা কিন্তু এখন আরবের কালচারকে গ্রহণ করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এটাই বোঝাতে চাচ্ছে পশ্চিমবঙ্গের লোকজনদেরকে যে দেখো বাংলাদেশের মানুষ তারা তো বাঙালি ছিল একদিন, এবং বাঙালি কালচারের ভিত্তিতে দেশ স্বাধীন করছিল, কিন্তু তারা তো সেটা ত্যাগ করছে, এখন তারা হয়ে গেছে সব আরব। অতএব এই বাঙালি কালচার বাঁচায় রাখার জন্য একমাত্র সবে ধন নীলমণি এই পশ্চিমবঙ্গের লোক তোমরাই আসো, আর আমি তোমাদের নেতা। আর বিজেপি বলতে চাচ্ছে যে তুমি বাঙালি থাকলে আমার তো কোনো সমস্যা নাই, বাট ভারত ভাগ হয়েছিল তো ধর্মের ভিত্তিতে, তোমরা হিন্দু। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সাথে মানে এমন খেলা খেলছে যে মানে মুসলমানদের যাবতীয় সুযোগ সুবিধা দেয়, তাদের নানা রকম পৃষ্ঠপোষকতা করে, অথচ অ্যাট দ্য সেম টাইম এই মুসলমানগুলোর জন্য তেমন কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডও করে না। অর্থাৎ মুসলমানদেরকে খালি ওই ব্যবহার করে, কলাটা খেয়ে তারপর ছোবড়ার মতো আবার ফেলেও দেয়। মুসলমানদের বেসিক্যালি এটাই করে। আমিও বাস্তবে সেটাই দেখছি যে মুসলমানরা যে গণহারে মমতাকে ভোট দেয় কিসের কারণে? 15-16 বছরে মুসলমানদের কী উন্নতি করেছে আমি অন্তত দেখি নেই। তো অতএব এখন এই বিজেপি তারা জয় মা কালী স্লোগান অথবা জয় শ্রীরাম স্লোগান দিয়ে এসে আবার মুসলমানদেরকে আকৃষ্ট করতে পারবে কিনা এটাও তো সন্দেহ। তবে মনে হয় বিজেপি বুঝে গেছে মুসলমানরা যেহেতু বিজেপিকে ভোট দেবেই না, তাহলে ওদেরকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমরা কট্টর হিন্দুবাদী স্লোগান নিয়েই এগোই, তাতে যা হয় হবে। এখন দেখা যাক কী হয়। তবে হিন্দু হিসাবে তো পশ্চিমবঙ্গের মানুষদেরকে তো মানে বিজেপির স্লোগানই গ্রহণ করতে হবে, তাই না? ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বাংলা স্লোগান এটা কমপ্লিটলি বিচ্ছিন্নতাবাদের দিকে ধাবিত করছে। এখন পশ্চিমবঙ্গের হিন্দুরা কি ভারত থেকে আলাদা হতে চায়? সে সিদ্ধান্ত কিন্তু তাদেরকে নিতে হবে। ধন্যবাদ।